হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এখন আমার ছেলের স্কুলের জন্য টিফিনটা বানাচ্ছি। আজকে ওকে টিফিনে দেবো হচ্ছে এগ রোল। এগ রোলের পরোটাটা একটু বড় করেই বানিয়েছি, মানে যাতে টিফিনটা একটু ভারী হয়। দিয়ে দিচ্ছি একটু সস, আবার বেশি সস দিলেও পছন্দ করে না, এই জন্য সসটা অল্প করেই দিচ্ছি। ছেলে স্কুলে যাওয়ার পরে চা খেয়ে বাসি কাজকর্ম সেরে এখন রুটির জন্য বসিয়ে দিয়েছি হচ্ছে এখানে কুমড়ো আলুর তরকারি। কুমড়ো আলুর তরকারিটা হতে হতে আমি ময়দাটাও মেখে নেব। তরকারিটাতে জল দিয়ে দিয়েছি, তরকারিটা ফুটতে ফুটতে এদিকে ময়দাটাও রেডি করে নিয়েছি। ময়দাটা মাখবো এবারে। হয়ে গেছে ময়দাটা মাখা, এবার ঢেকে রেখে যাব হচ্ছে ওপরে। ওপরে এসে বিছানা তোলা, ঘরটা গোছানো, ছাদে জামা কাপড় মেলা সব কিছুই হয়ে গেছে। এবারে যাব হচ্ছে নিচে। বাকি ঘরগুলোও সমস্ত গুছিয়ে নিয়েছি। ওপর থেকে নেমে এসে রুটিটা করে নিচ্ছি। আর রুটিটা করা হয়ে গেলে সকালের পর্ব মেটে এরপরে শুরু করব হচ্ছে দুপুরের পর্ব। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে সময় নষ্ট করি না একটু, তাও যে কোথা থেকে সময়টা চলে যায় কিছু বুঝতেই পারি না, যে কোথা থেকে বেলা বেড়ে যায়। তো রুটিটা করে তারপরে সব সবজিগুলো কাটবো দুপুরে, কেটে তারপরে রান্না বসাবো। আর মাছটা জলে দিয়েই গেছিলাম, কিন্তু এখনো দেখলাম বরফটা গলে। এই ঠান্ডায় মাছের বরফ গলতে এত সময় লাগছে যে একটু যদি দেরি হয়ে যায় মাছটা বের করতে, তাহলে আর ব্যস্ত হয়ে গেল, বহুক্ষণ সময়ের ব্যাপার তাহলে মাছের বরফ গলাটা। আমার বরের খাবারটা দিয়ে দিয়েছি, আর রুটিটা ক্যাসারলেই রয়েছে, রুটিটা ক্যাসারল থেকে নিয়ে নেবে। জলখাবারটা খেয়ে এসে দুপুরের রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে চাপিয়েছি হচ্ছে পটল ভাজা, করব হচ্ছে পটল পোস্ত, আর করব ভেটকি মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল। তো ফুলকপিটা একটুখানি ভাপিয়ে নিয়েছি গরম জলে, আর এই যে পোস্তটা শুকনো একবার ঘুরিয়ে নিয়েছি। আর এর মধ্যে এবার কাঁচা লঙ্কা রসুন দিয়ে পেস্টটা বানাবো। পোস্ততে কিন্তু একটু রসুন দিলে খুব ভালো লাগে পোস্ত বাটাটা খেতে। পটলগুলো সব ভেজে তুলে নিয়েছি, এবারে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পটলগুলো না বাজার থেকে বেশ কিছুদিন আগে এনেছিল, তা ফ্রিজে ছিল পটলগুলো একদম কচি, কিন্তু ওপরের খোসাগুলো দেখলাম যে একটু হলুদ হলুদ হয়ে গেছে। সেই জন্য বেশিরভাগ খোসাটা ধরেই বাদ দিয়ে দিয়েছি, কারণ ওই হলুদ খোসা ভালো লাগে না। পোস্ত বাটাটা ফুটে উঠেছে, ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটল পোস্তটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এবারে মাছটা ভাজা করে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো একটু ভেজে নেব, তারপরে মাছের ঝোলটা করে। এখনো আমার রান্নাঘরের অনেক কাজ বাকি। মাছের ঝোলটা করব, ভাত হবে, গ্যাস মুছে পরিষ্কার করব, তারপরে আমার রান্নাঘরের কাজ শেষ হবে। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম বেটে রাখা জিরে, আদা আর কাঁচা লঙ্কা। তবে গোটা জিরে না, কিন্তু মানে জিরের গুঁড়োটাই আমি আদা আর কাঁচা লঙ্কার সাথে ভালো করে একটু পেস্ট করে নিয়েছি। মাছের ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছ আর ফুলকপিগুলো দিয়ে দিয়েছি।
আর এদিকটাতে ভাতটাও বসিয়ে দিয়েছি। রান্নাঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট। গ্যাস মোছা, পরিষ্কার করা সব হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এই হচ্ছে পটল পোস্ত, আর এই হচ্ছে মাছের ঝোল। দুপুরের পর থেকে কিন্তু মধ্যিখানে কাটিয়ে ফেলেছি অনেকটা সময়। সন্ধেবেলার আমার যা যা কাজ থাকে সেগুলোও সব করেছি। আর এখন চলে এসেছি রাত্রের ভাতের জন্য চালটা ধুয়ে ভেজাতে। এই চালটা এখন ধুয়ে ভিজিয়ে দিচ্ছি, তারপরে খানিকক্ষণ চালটা ভিজলে তারপর ভাতটা বসাবো। আর এই ট্যাঙ্কির জলটা এখন এত ঠান্ডা হয়ে গেছে না, কখন থেকে ভাবছি, মানে প্রায় 5 মিনিট ধরে ভাবছি যাব চালটা ভেজাতে, যাব চালটা ভেজাতে যাব। ভাবতে ভাবতেই 5-7 মিনিট কাটিয়ে দিলাম। এই ঠান্ডা জলে না এখন আর বারবার হাত দিতে ইচ্ছা করে না। চলে এসেছি রান্নাঘরে রাতের খাবারটা দেবো বলে। ভাত হয়ে গেছে আর মাছের ঝোলটা এখানে একটু গরম করতে বসিয়েছি। আজকে যেহেতু মাইক্রোওভেনের বাটিতে ঢালিনি, স্টিলের গামলাতে ঢেলেছি, সেই জন্য গ্যাসেই বসালাম মাছের ঝোলটা গরম করতে। আর আমার ছেলের না বন্ধুর বাড়িতে কালী পুজো ছিল, তো সেই জন্য ও বন্ধুর বাড়িতে আর খাওয়া দাওয়া করেনি, সেখান থেকে নিয়ে চলে এসেছে এই যে আলুর দম, খিচুড়ি আর পায়েস দিয়ে দিয়েছে ওকে। তো ও তো খিচুড়ি খুব একটা ভালো খায় না, ওরা ভাতই খাবে। আর আমি যেহেতু খিচুড়ি ভীষণ ভালো খাই, তো আমি বললাম তাহলে খিচুড়িটা আর বাসি করে ফ্রিজে ঢোকাবো না, আমি তাহলে ভাত না খেয়ে খিচুড়িটা খেয়ে নিই। তো আমি খাবো খিচুড়ি আর ওরা সবাই খাবে ভাত। আর আজকে রাতে খাবারটা দেওয়ার সাথে সাথে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।